اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ও দয়ার সাগর আল্লাহ, মালিক খলিক রব, অসীম অপার মেহেরবানি ওয়ালা আল্লাহ, কুদরতে নজর আশা করি এই আষাঢ় মাসের বর্ষণ মুখর দিনে আপনার শাহী দরবারে আমরা গুনাহগার জুমা নামাজের পরে হাত তুলেছি। আল্লাহ, আপনার হাবিবের মধ্য দিয়ে পবিত্র কোরআন শরীফের আইনের মধ্য দিয়ে আপনি জোহর জুমা রক্ত আসর পর্যন্ত টাইম দিয়েছেন। আল্লাহ, আমরা সময় নিয়েছি আপনার সন্তুষ্টির জন্য। প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিটের বিনিময় সবাইকে আপনি 700 গুণ বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, জীবন ভর গুনাহ করেছি আমরা, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি, জীবনটা ধ্বংস করে দিয়েছি। গুনাহকে যদি একটি নৌকা বানানো হতো, ওই নৌকাটা সাগরের মধ্যে ডুবে যেত। এত গুনাহ আমাদের। আল্লাহ নবী রাসূল আলাইহিস সালাম গুনাহ করেন নাই, তারপরও হাত তুললে বলতেন আমরা গুনাহগার। আমরা গুনাহ করে জুলুম করেছি নফসের উপরে। গুনাহ যারা করে না তারাই যদি জুলুম করার কথা বলে আপনার কাছে কাঁদে। গুনার সাগর, গুনার মহাসাগরে ডুবে গিয়েও কেন কাঁদতে পারি না? আপনার ভয়ে কেন কাঁদতে পারি না? আল্লাহ, জীবনের গুনাহ নিয়ে আমাদেরকে বাড়িতে ফেরত দেবেন না। এই পরন্ত বেলায় আপনার বান্দাগুলোকে দেশ বিদেশ থেকে লাইভ ভিডিওতে বসা, হাজারো হাজারো জায়গা থেকে পাগল মহিলা পুরুষগুলো বসা, এখানে আপনার হাজার হাজার মুসল্লি বান্দারা পাগলের মতো বসা। আল্লাহ, কত টাকা ব্যয় করে তারা আসলেন, কত সময় ব্যয় করে আসলেন। কোথায় ময়মনসিংহ, কোথায় পাবনা, কোথায় সিরাজগঞ্জ, কোথায় দিনাজপুর, কোথায় রংপুর, কোথায় বরিশাল, কোথায় সাতক্ষীরা। আপনার পাগলগুলো ছুটে ছুটে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলার বিভিন্ন থানা থেকে, বগুড়ার বিভিন্ন থানা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে পাগলগুলো ছুটে ছুটে আসলেন। কি পাওয়ার আশায় আল্লাহ, এখানে আসলে তো কিছুই দেওয়া হবে না সবাই জানে, বরং গাড়ি ভাড়া দিতে হয়, বরং টাকা পয়সা ব্যয় করতে হয়, সময় ব্যয় করতে হয়। কেন আসলেন? একটি কারণ, আপনাকে পাওয়া, আপনার হাবিবকে পাওয়া। আল্লাহ, আপনি এবং আপনার হাবিবকে আমাদের পাইয়ে দিন। আল্লাহ, আপনাকে আপনার হাবিবকে পাইয়ে দিন। আল্লাহ, জীবনের রুহানি পাওয়ার বেড়ে দিন, নেক আমল করার তৌফিক দিয়ে দিন, বদ আমল থেকে আমাদের হেফাজত করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিবাত, সুন্নাত তাফসীর করি আপনার সন্তুষ্টি পূর্ণভাবে আমল করার তৌফিক বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত আমাদের দান করুন। আপনার সন্তুষ্টির জন্য সকল হারাম থেকে বাঁচবার, মাকরুহাত থেকে বাঁচবার, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার থেকে বাঁচবার তৌফিক দিন। রব্বুল আলামিন, কে কোথা থেকে যাচ্ছে সবার বাড়ি বাড়ি পৌঁছার ক্ষেত্রে আপনি গায়েবী মদদ নাজিল করবে। আসমানি বালা, জমিনি বালা, রাস্তার বালা, মুসিবত থেকে সবাইকে কুদরতি নিজাম দিয়ে হেফাজত করবে। মালিক, সকল হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে আপনার হাবিব
যাকে দু জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন, সকল নবী রাসূলের ইমাম ও নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। নবীজির আওলাদ আজওয়াজ মুতাহহিরা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবাতাবিঈন ইমাম মুজতাহিদিন চার মাযহাব ইমামগণ শাইখগণ চার তরিকা পেরিফের অনুসারীগণ ফুরফুরা শরীফ মেদিনীপুর জনপুর শাসনা কদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরাবাদ আহমদাবাদ সোনাকান্দা ফুলতলি যত ওলিয়া উলিয়া বাংলার জমিনে শাহজালাল শাহপরান শাহমাকদুম মাইশার বলকি খানজান আলী শাহ ফতরাশকে রহমতুল্লাহ মাজমাইন মাইনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ সমস্ত ওলিদের রূহ মুবারক হাদিয়া পৌঁছিয়ে দিন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নবাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক মুজাদ্দিদ জামান ফুরফুরা হুজুর কিবলা এবং আমার পীর সাহেব কিবলা কারিমুল্লাহ সিদ্দিক হুজুর কিবলা বজলুর রহমান কারি হুজুর কিবলা সমস্ত হুজুরদের রূহ মুবারক হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ আজ থেকে 800-900 বছর আগে বাংলার জমিনে আপনার ওলিয়া উলিয়া পীর মাশায়েখেরা যদি কলেমা না পড়াতো পূর্বপুরুষদেরকে, আজকে আমরা শায়েখ মাদানী, আমরা মুফতি মুহাদ্দিস আলেম কিছুই হতে পারতাম না, আমরা হিন্দু হয়ে ঘুরে বেড়াতাম। এই সত্য কথাটা বুঝবার তৌফিক পীর মুরিদি বিরোধী বাতিল ফেরকার মুন্সি বলবুকে আপনি দান করুন আল্লাহ। সকল ওলিদের রুহানি ফয়েজের তাওয়াজ্জুহ আপনি আমাদের নসিব করুন রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি আম্মা জান আব্বা জানের কথা। নিজেরা না খেয়ে সন্তানগুলোকে খাওয়াতেন, নিজেরা নতুন জামা না পরে সন্তানদেরকে নতুন জামা পরিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কি বলবো মা বাবার কথা, সন্তানকে কেমনে ভালোবাসতে হয় এটা একমাত্র মা বাবাই বোঝে। মা বাবা হওয়া ছাড়া সন্তানের কষ্ট বোঝা সম্ভব নয়। আল্লাহ সন্তান যে কি কষ্ট দেয় মা বাবাকে, 4-5টি বছর ধরে ভালো করে ঘুমাতে দেয় না। কত কষ্ট দিয়েছি মা বাবাকে, কত কষ্ট দিয়েছি। এরপরেও বাড়িতে টাকা নেই, সন্তান কাঁঠাল খেতে চেয়েছে, পরের কাছে ধার করে কাঁঠাল কিনে, পরের কাছে ধার করে ইলিশ কিনে। বলা হয় আপনি ধার করে কেন গুলো করছেন? বলে আমার সন্তান খেতে চেয়েছে। সন্তানের জন্য মা বাবার এত মায়া, ওই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে, কাবা করে ইমামতি করে বললেও জাহান্নামে যাবে যদি মাপ না পায়। আমাদের মা বাবার খেদমতদার হওয়ার তৌফিক দিন, আমাদেরকে ওলিয়া উলিয়ার মাকাম দান করুন। মা বাবাদের কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের বড় ভাই বড় বোন আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কষ্ট করে এসে আমাদেরকে কোলে নিয়ে আদর করতেন, ভালোবাসতেন, কতবার কত মানুষের শরীরে পেশাব পায়খানা করে দিয়েছি, মায়ের পাথের মধ্যে পেশাব পায়খানা করেছি, একটিবারও রাগ হয় নাই। ওই মা বাবা সব আপনজন, আমাদের সকলের আপনজনদের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহর মুরিদ মুতাকিদ ভক্ত সেই ক্লাস 7 থেকে শুরু করে আজ অবধি 1টি বছর তো ইমামতি ছাড়া কাটলো না। এতগুলি মুসল্লি, কত লাখ মুসল্লি, কত মানুষেরা বিদায় হয়ে চলে গেল। গত বছর যাদেরকে দেখেছি এই বছর অনেকে কবরে। আল্লাহ পাক কত মুসল্লি আমার বিদায় হয়েছে, কত ভক্ত বিদায় হয়েছে।
কত মুরিদ মুতাকিদ বিদায় হয়েছে। দেশ বিদেশে মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান এবং আমাদের সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল দাদা কুল দাদি কুল নানা কুল নানি কুল যত কুলে যত বংশে যত মুসলমান পুরুষ মহিলা কবরস্থ হয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। একজন ব্যক্তিকে আজকে গুনাহ নিয়ে বাড়িতে ফেরত দেবেন না, গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করে বাড়িতে ফেরত দিন। অসুস্থ রোগীদের সুস্থ করে দিন। আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ জীবন দান করুন। আমাদেরকে নেক হায়াত আপনি বাড়িয়ে দিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বোনদের নেক হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ আমার মুরব্বীদের নেক হায়াত বাড়িয়ে দিন। আলেম ওলামা তাদের মেহেরবানি করে নেক হায়াত বাড়িয়ে দিন। সবাইকে সুস্থ জীবন দান করুন। বিশেষত আল্লাহ মরণের দিন যেদিন আসবে, মরণ আমাদের হবে সুন্দর করে তৈরি করা সাদের বাড়িগুলো থেকে আমাদের সন্তানেরা টেনে টেনে লাশ বের করবে। শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবো, কথা বলার ক্ষমতা থাকবে না। অন্তর থেকে কাঁদবো রে সন্তানেরা, একটি দিনও তো তোমাকে ছাড়া খাইতে বসি না, একটি দিনও তো বাজারে গিয়ে বাদাম বাদা খেতে মন চেয়েছিল, খাই নাই, পকেটে নিয়ে এসে তোমাকে খাওয়াইছি। ব্যাংক ব্যালেন্স দিলাম, টাকা পয়সা দিলাম, জমিদারি দিলাম, বাড়ি গাড়ি দিলাম, এরপরও আমি কি দোষ করলাম? আমাকে কেন বাঁশ বাগানে একা রেখে যাচ্ছ? কেমনে থাকবো রে এই বাঁশ বাগান পুকুর পার, শিয়াল কুকুরের আড্ডা খায়। কবর থেকে মাসার পর্যন্ত সকল জায়গাতে আপনার খাস রহমত দিয়ে আমাদের নেগাবানি করবেন আল্লাহ। মানে ও আল্লাহ, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার, সুন্নতি জয় মসজিদ, মাদ্রাসা, সুন্নিয়া, যত রকমের প্রতিষ্ঠান আমাদের দেশ বিদেশে হচ্ছে, বাংলার প্রায় ডিস্ট্রিক্টে থানায় থানায় প্রতিটা গ্রামে গঞ্জে হচ্ছে, হবে। আল্লাহ পাক হয়েছে, আপনি দয়া করে এগুলোতে যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, জমি দিয়ে পাগলের মতো খেলে যাচ্ছে পুরুষ মহিলা, এদেরকে আপনি ওয়ালিয়াউদের মাকাম না দিয়ে কবরে নিবেন না আল্লাহ। আল্লাহ আমাদের এই কান্দিও দরবারকে আপনি দয়া করে কবুল করুন। কোটি কোটি টাকা ব্যয়ের এই প্রতিষ্ঠান আল্লাহ পাক, বাতিলেরা মুনাফিকেরা মানুষকে ধোঁকা দেয়, মুনাফিকেরা বিভিন্ন ভাবে ধোঁকা দেয় যাতে করে অর্থ না ব্যয় করে। আল্লাহ আমরা মানুষ মুখী নয়, আমরা আপনি মুখী। কার মাধ্যমে আপনাকে আপনার হক পথ পরিচালনা করতে হবে এটা আপনি ভালো জানেন। দয়া করে আপনি সাহায্য করবেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে যাকাত নিতেন, ওসর নিতেন, নিজে খাওয়ার জন্য নয়, ফি সাবিলিল্লাহ, আপনার পথে ব্যয় করার জন্য। আল্লাহ হকের দাওয়াতের চাইতে বড় ফি সাবিলিল্লাহ কি রয়েছে? এর চাইতে বড় জিহাদ, দুনিয়ার সকল বাতিলের বিরুদ্ধে সত্য বলা, সত্যের আয়োজন করা, দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা, এর চাইতে বড় জিহাদ কি রয়েছে আল্লাহ? এই পথই তো সবচেয়ে বেশি হকদার সকল কিছু অর্থের জন্য। তারপর মুনাফিকরা মানুষকে ধোঁকা দেয়, এই টাকাগুলি কোথায় ব্যয় করে? আমি আপনার কাছে আবেদন করব, আল্লাহ কে টাকা দিল 10 টাকা বা 10 লাখ, কে একেবারে দিল না, দেখতে চাই না, জানতে চাই না, শুধু এতটুকু চাই আল্লাহ আপনি দয়া করে মানুষের অন্তর খুলে খুলে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ পাক অর্থ, সময়, শ্রম, আপনার দেওয়া সম্পদ যদি সম্ভব হয় আমরা ব্যয় করব আপনার পথে,
যদি না করতে চায় কোনো আপত্তি নেই, কিন্তু মুনাফিকের ধোঁকায় পড়ে যেন নিজের ঈমান যেন নষ্ট না করি। আল্লাহ আপনার দয়া দিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত ঈমান আমল পরিপূর্ণ রাখবার তৌফিক দেবেন। সত্য পথে ওঠা বড় সহজ, টিকে থাকা বড় কঠিন। আপনি দয়া করে সত্যের উপর উঠানোর পর মৃত্যু পর্যন্ত সত্য থেকে আমাদের বঞ্চিত করবেন না আল্লাহ। আল্লাহ আশায় হাত নামাচ্ছি, আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন, বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দেন, অসুস্থ রোগীদের সুস্থ করে দেন। রোগী আল্লাহ সুস্থ করে দিতে গিয়ে আল্লাহ মেহেরবানি করে নেক হায়াত বাড়িয়ে দেন, হায়াত বাড়িয়ে দেন। মঙ্গলজনক না হলে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। দেশ বিদেশ থেকে যারা যে আশায় দোয়া চায়, পুরুষ মহিলা সকলের দোয়া আপনি দয়া করে কবুল করে নেন। রব্বুল আলামিন, ও মালিক খালিক রব, কে কোন আশায় দোয়া চায় সকলের দোয়া কবুল করুন। ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, কারিগরি পরীক্ষা চলছে, বিভিন্ন পরীক্ষার্থী ছাত্রছাত্রী মেধা করে দেন, আসলে রেজাল্ট করার মতো তৌফিক দেন। আল্লাহ বেকার আমার যুবক তরুণ হীরক খণ্ডদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। চাকরিজীবীদের চাকরিতে বরকত দেন, ব্যবসায় ব্যবসায় বরকত দেন, শ্রমিক মজদুর শ্রমজীবীতে বরকত দেন, কৃষিজীবীদের কৃষি খাতে বরকত দেন। বাংলার মধ্যে আপনি সকল আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। বিপদ আপদ মুসিবত থেকে আপনার ওলিদের দেশে বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। মরণের দিনে আমাদের দেহে মুখে তাওহীদুর রিসালাতের কালেমা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মোবারক বারবার স্বপ্নে না দেখিয়ে, মুমিনে কামিল ওলিয়ে কামিল না বানিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদৌস ঘোষণা না দিয়ে আমি এবং আমার একদিনের ভক্ত দেশ বিদেশের পুরুষ মহিলাদের ইনসান একজন মুসলমানকেও দয়া করে কবরে নেবেন না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়াজআল আখিরা কালামিনা التوحيد والرسالة عند الموت. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.